এই প্রদর্শনীটার আয়োজন করেছি আসলে আমরা ঈদ উপলক্ষে আমরা একটা আর্ট ক্যাম্প করি শামলাপুরে, যেখানে কিনা কমিউনিটি মানুষদেরকে নিয়ে আমরা একসাথে ছবি আঁকি, ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই। তো এই জায়গা থেকেই আমরা আসলে এই প্রদর্শনীটা আয়োজন করেছি। এছাড়া এর আগেও আমরা কিছু প্রদর্শনী করেছিলাম এখানে, যেমন রোহিঙ্গাদেরকে নিয়ে পোর্ট্রেট করার কিছু কাজ আমাদের এখানে প্রদর্শন হয়েছে। এছাড়াও আমরা আর্ট স্পেস বাংলাদেশ প্রতিষ্ঠা করার আগে থেকেও আমরা কক্সবাজার বিভিন্ন ধরনের চিত্রকর্মর কাজ করি, বিভিন্ন ধরনের এক্সিবিশন এঙ্গেজমেন্ট করার চেষ্টা করি। তো এখানে আমাদের মূল উদ্দেশ্য ছিল হলো কি, আমাদের যে ধরনের কমিউনিটি মানুষজন আছে কক্সবাজার শহরে, বিশেষ করে কক্সবাজার জেলাতে এবং আশপাশে যারা রয়েছে, তাদের মধ্যে শিল্পবোধ, শিল্প চর্চাটা যেন হয়, সেটা যেন তারা চালিয়ে যেতে পারে এবং তারা যেন চিত্রকর্মের প্রয়োজনীয়তা বুঝে যে কিভাবে আসলে একটি চিত্রকর্ম তৈরি হয়। এবং আমরা যে ছবি আঁকি, ছবি আঁকার মাধ্যমে যে আমাদের একটা মেন্টাল হিলিং হয় এবং এটা যে নতুন ধরনের একটা স্কিল ডেভেলপের জায়গা হতে পারে, এই জায়গাটাকে পরিচয় করা দেয়। এছাড়া আসলে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে এঙ্গেজ করা, যেমন আমাদের গ্যালারিতে আমরা দেখা যায় যে কমিউনিটির মানুষজন, যেমন এদেরকে নিয়ে আমরা একটা এক্সিবিশন করেছি। স্টুডিও যেমন বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল প্রোভাইড করে, বিভিন্ন ধরনের ওয়ার্কশপ আমরা আয়োজন করি। এছাড়া লার্নিং সেন্টার যেটা আছে, লার্নিং সেন্টারের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ছবি আঁকার সামগ্রী এবং ছবি আঁকার মাধ্যমে কী ধরনের কাজ করা যায় সেই ধরনের শিক্ষা প্রদান করে থাকি। আমাদের এই এক্সিবিশনটার নাম হচ্ছে ইন্টারকানেকশন বা আন্তঃযোগ, যেখানে মূলত 3টি অর্গানাইজেশন, আর্ট স্পেস বাংলাদেশ, টেরাকোটা ক্রিয়েটিভস আর ছোট স্টুডিও, তারা হচ্ছে কোলাবোরেট করে শামলাপুরের দরবার নামে একটা জায়গায়, যেখানে আমরা হচ্ছে একটা ফ্যামিলির সাথে ইন্টারাক্ট করি। ওইখানে এলাকার যে বাচ্চারা আছে তাদের সাথে কথা বলি এবং তাদের সাথে একটা আর্ট সেশন করে একটা আর্ট ক্যাম্প করি। আর্ট ক্যাম্পটার নাম দেই আর্ট স্পেসিং অ্যাট শামলাপুর 2025 এবং সেইখানে 19টা ছবি তৈরি হয়, চিত্রকর্ম তৈরি হয়, যেটা নিয়ে আমরা এখানে আন্তঃযোগ এই এক্সিবিশনটা করছি। এক্সিবিশনটা 14 তারিখ থেকে হচ্ছে গিয়ে 21 তারিখ পর্যন্ত চলবে। আর্ট স্পেস বাংলাদেশ মূলত আমাদেরকে একত্র করেছে। ছোট স্টুডিও আর্ট স্পেস, 2টি সংগঠন একসাথে প্রায়শই কাজ করে। তো টেরাকোটা ক্রিয়েটিভস ঢাকা থেকে আমরা এসে আমরা হচ্ছে গিয়ে ওদের সাথে যোগ করে আমরা এই এক্সিবিশনটা করেছি। ছোটো স্টুডিও আপাতত কক্সবাজারে বেস করে কাজ করছে, কক্সবাজারে, এবং ধীরে ধীরে হচ্ছে ভিডিও মেকিং বা অ্যানিমেশন করা নিয়ে আসলে লার্নিং শেয়ারিং ইনিশিয়েটিভগুলো নেওয়ার পরিকল্পনায় আছে। এবং এইটা আসলে শুরু করেছেন গোলাম মুর্তুজা রুবেল, এবং পাশাপাশি আমরা যারা আছি বিভিন্ন মিডিয়ার আর্টিস্টরা আছি বিভিন্ন রকমের। কারণ আপনারা জানেন যে অ্যানিমেশনটা বিভিন্ন রকমের আসলে আর্টের কম্বিনেশন একটা, যে এখানে মিউজিকও থাকবে, এখানে আসলে ফটোগ্রাফি থাকবে, এখানে ভিডিওগ্রাফিও থাকবে, এবং আরও আদার্স বিষয়গুলো সবগুলো কম্বিনেশন। আসলে সবচেয়ে মডার্ন আর্টগুলোর মধ্যে একটি মাধ্যম হচ্ছে অ্যানিমেশন। ইন ফিউচারে আসলে আমরা কিছু লার্নিং শেয়ারিং ট্রেনিং ইনস্টিটিউশন স্টাইলে কিছু আসলে কাজ করতে চাই, যেখানে আসলে আরও বেশি মানুষকে এঙ্গেজ করা যায় কিনা অ্যানিমেশন এবং আর্টের জায়গাগুলোতে। সেইখানে আমরা কিছু আসলে সেশনস, কিছু ট্রেনিংস এগুলো আসলে অ্যারেঞ্জ করবো। এবং পাশাপাশি আমরা তো এক্সিবিশন অ্যারেঞ্জ করি, ফিল্ম শো অ্যারেঞ্জ করে থাকি। তো এগুলো আরও আসলে আর একটু বেশি এটার ব্যাপ্তিটা আরও বাড়ানোর চিন্তাভাবনা আসলে আমাদের আছে।